আমি অনুর সঙ্গে একটা গন্ডগোল পাকাবো, তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে লাস্টে কমেন্ট করে বলবে। কিন্তু এটা কিন্তু সত্যিকারের জাস্ট গন্ডগোল পাকানোর জন্য, কোনো রিয়েল কিন্তু না এটা। ভিডিওটা জাস্ট তোমরা দেখো একবার। কার জানি না কম বয়সে বিয়ে হয়েছে, মুখ ধুতে গেছে, চারদিক ব্লাউজ চারদিক ভিজে নিছে শীতকালে। কে হতে গেছিল? তুমি তো। হ্যাঁ, কে হতে গেছিল মানে? কম বয়সে বিয়ে করতে? তাই বলে কেউ কেউ মুখ ধুয়ে নি নাকি? না, মুখ ধুইলে ওরকম চারদিকে ভিজিলে মুখ সামান্য মুখ ধুতে যায় বাথরুমে, আমি ভিজিনি। সেটা তো দেখি যে চারদিকে ভিজে নিয়েছে মুখ সামান্য। কার জানি না কম বয়সে বিয়ে হয়েছে, যা হয় কম অবস্থা। বয়সে বিয়ে হতে গেছিল কেন? খাদাল কার জানি ভাতের টিফিনটা সকাল সকাল উঠে পড়ে। আমি তো কাজে যাইনি যে ভাতের টিফিনটা সকাল সকাল উঠবো। যে কাজে যাই এই কথাটা মানুষ যদি বুঝতেন তাহলে এই কথাটা বলতুন না, যে কথাটা বললি যে ভাতের টিফিনটা সকাল উঠে পড়ে। আমি অত মানে টানে বুঝি না। সব খাদাল মাল কাই করার একটা। কার জানি কম বয়সে বিয়ে দিয়ে দিছে, মুখ কে মুখ বিয়েটা ধুই হতে গেছিল? কে সাবানদা মুখ দিতে গেছে, কে চারদিকে বিয়ে ভিজে হতে নিচ্ছে। গেছিল? বিয়েটা হতে গেছিল কে? কে কে সেজা বাড়াইছিল? সেজা বাড়াইছিল? দেখতে গেছিল কে প্রথমে? দেখতে গেছিল, আমি দেখতে গেতে পারি, তুই তাহলে বাড়াবি তুমি কেন? বলছো আমি বাড়াইছি। আমি ঘরে যেমন থাকি তেমন বাড়াইছিলি। আমি কি সেজা গুজা মেকআপ করে বাড়াইছিলি নাকি? তুই যে অবস্থা বাতি সামনে আসবি না, তার লোকের আমার ঘরে আমি যাবো নি। আমার ঘরে আমি ঘুরতে পারবো নি। চেয়ার সবার সামনে চেয়ারে কেন চলে আসা? হায়, আমার ঘরে চেয়ার, আমার ঘর, আমি যেখানে ইচ্ছা বুঝতে পারি। দর বয়ে গেছিলোটা কি? দর বয়ে গেছিলি, 5 জন তো গেছিলি, সেখানে তোকে তুই সামনে এসে পান পান কি পান মরিয়ে না সামনে এসে আমি বুঝলি কেন? পান কাউকে দেইনি, আমাকে বলছিল দিতে, আমি সেই জন্য বাড়াইছিলি। আমি ওই বিয়ে করতে বাড়াইছিলি নাকি যে তুমি আসো বিয়ে করতে? পান মরি দিয়ে মানে দিতে যে সেখানে চেয়ার বসে পড়ছিল কেন? কে বুঝে পড়ছিল? আমাকে বলছিল বুঝতে। মানে কেন বুঝতে বলছে বলুন তো, যে আমি এখানে কেন বসে বসে সামনে? না, ঘরের লোক বলছে বুঝছি। বুঝছি বলাই কি বিয়ে হতে হবে? পান মরিয়ে দিচ্ছি বলাই কি বিয়ে হয়ে যেতে হবে একবারে নাকি? একেলা ঘর করবো, মুখের ওরকম চপড়া ঘরে দেখছো? যেই ঘরে বরের থেকে বউয়ের মুখ বেশি, সেই ঘরে শান্তি নেই। জীবনেও নেই শান্তি, আর শান্তি হবেও নেই কোনোদিনও। যে ঘরে হাজব্যান্ডের মুখের উপরে বউ চপড়া করে, সেই ঘরে জীবনে শান্তি নেই। এটা এটা পুরনো গ্রন্থে বলো, কাব্যে সব লেখা আছে। বই লিয়াসো দেখাও, তারপর আমি বিশ্বাস করব। কি অবস্থা, একে কোথায় লে যাবো আমি? বারবার বলছি বরের উপরে চপড়া করতে। আবার কথা বলে, এত কথা বলো না কিসের জন্য? তুমি যে এই যে চপড়া করার কিছু মনে হয়নি? কি চবড়া করছি? যে 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 আমি তোমার থেকে বয়সে বড়, গুরুজন। গুরুজন না গরুজন? কিরকম বলে দেখো। গুরুজন। ছি 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 ছি, এইসব মেয়ে গেলে ঘর করা যায়? এদের এই চুলের বাহারেই খেয়ে গেল। ফস ফস করছে কেন ওরকমই? সাপের মতো ওরকম ফস 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 করছে। আবার গায়ে হাত ধোবনি। ছি 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 ছি। যে ঘরে ছেলেদের উপরে তাদের বউরা চবরা করে, সে ঘরে জীবনে সুখ নেই, শান্তি নেই, কেউ সুখে থাকতেও পারেনি। সুখ শান্তি চাইও নি।